বন্ধুরা, অনেক সময় রাতে দেখবেন ঘুম ভেঙে হাতটা ঝিনঝিন ঝিনঝিন করছে, মনে হচ্ছে যেন এই আঙ্গুলগুলো অবশ হয়ে গেছে। আপনি হাতটা কয়েকবার একটু ঝাঁকালেন, একটু পরে আবার সব ঠিক হয়ে গেল। অনেকে ভাবেন বোধহয় শরীরের তলায় পড়ে টরে গেছিল, হাতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। কিন্তু জানেন, এটি হতে পারে আপনার শরীরে একটা গুরুত্বপূর্ণ স্নায়ু বা হাতের নার্ভ চেপে যাওয়ার প্রথম সতর্কবার্তা। খুব সাবধান, এই রোগটা অনেকের হয়, অনেকে ধরতেই পারেন না, অনেকে অনেক দেরি করে ডাক্তারবাবুর কাছে আসেন। এই রোগের নাম সিটিএস বা কার্পাল টানেল সিনড্রোম। এটি বিশ্বের সবচেয়ে সাধারণ নার্ভ কম্প্রেশন সিনড্রোম, মানে স্নায়ু, শরীরের কোনো স্নায়ু চেপে গিয়ে যে রোগগুলো হয় তার লক্ষণ। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক মানুষ বছরের পর বছর এটা ভোগেন এবং এটাকে গুরুত্বই দেন না। আবার বললাম, ডাক্তারের কাছে আসতে অনেক দেরি হয়ে যায়। তাহলে কার্পাল টানেল সিনড্রোম কি? এটা হলো আমাদের হাতের কবজির, এই যে কবজির এখানে একটা সরু গলিপথ আছে, সরু পথ আছে, সুড়ঙ্গ পথ, এটার নাম কার্পাল টানেল, এরকম জায়গায় থাকে। এই টানেলের ভেতর দিয়ে গুরুত্বপূর্ণ একটি স্নায়ু মেডিয়ান নার্ভ যায় এবং আঙুল নড়ানোর কতগুলো টেন্ডন এর ভেতরে পাস করে। যখন কোনো কারণে এই গুহাটা বা সুড়ঙ্গের মধ্যে, টানেলের মধ্যে খুব চাপ বেড়ে যায়, তখন এই যে নার্ভটা পাস করলে এরকম এরকম এই নার্ভটা তখন খুব জোর চেপে যায়, পাশের অন্যান্য স্ট্রাকচারগুলো নার্ভটাকে চেপে ধরে, আর তখনই শুরু হয় সমস্যা। এর লক্ষণ কি? প্রথম দিকে সাধারণত দেখা যায় বুড়ো আঙুল, তর্জনী, মধ্যমা, অনামিকা, এগুলো এর অর্ধেক অংশে হাতটা ঝিনঝিন ঝিনঝিন করছে। তারপরে শুরু হয় এই অংশে তীব্র ব্যথা, রাতে ঘুমের মধ্যে হাত অবশ হয়ে যাওয়া, হাত ঝাঁকালে কিছুটা আরাম পাওয়া যায়। রোগ আরো একটু বাড়লে হাত থেকে জিনিসপত্র ধরতে গেলে পড়ে যাচ্ছে, শার্টের বোতাম লাগাচ্ছে, পারা যাচ্ছে না, কলম ধরা, বা আপনি যে মোবাইল চালাবেন, মোবাইল টাইপ করবেন, এগুলো করতে পারবেন না। তাহলে কারা বেশি ঝুঁকিতে? এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় দীর্ঘ সময় যারা কম্পিউটারে কাজ করছেন, একই রকম কাজ যারা বারবার করছেন, হাতের কাজ, ডায়াবেটিস থাকলে, থাইরয়েডের সমস্যা থাকলে, গর্ভ অবস্থা এবং মধ্যবয়স্ক মহিলাদের মধ্যে। তবে শুধু কম্পিউটার ব্যবহার করলে এরকম হবে এমন নয়, রিপিটেটিভ ওয়ার্ক, একই রকম কাজ অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে বারবার করছে। তাহলে চিকিৎসা কি? রোগটা তো বুঝলাম, প্রথম দিকে যদি চিকিৎসা শুরু করতে পারেন, বেশিরভাগ মানুষ ভালো হয়ে যায়। চিকিৎসার মধ্যে কি করতে হয়? রাত্রেবেলা আমরা অনেক সময় এরকম রিস্ট স্প্রিং ব্যবহার করতে দিই, হাতের কাজের ভঙ্গি পরিবর্তন করতে দিই, নির্দিষ্ট নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ করতে দিই, প্রয়োজনে ওষুধ, স্টেরয়েড ইঞ্জেকশন, বরফ ঘষতে পারেন এইটুকু জায়গায়। কিন্তু তাও যদি স্নায়ুর উপর আপনার দীর্ঘদিন ধরে চাপ থাকে, তাহলে একটা ছোট্ট অপারেশন করে এই টানেলের চাপ কমিয়ে দেওয়া হয়, কার্পাল টানেল রিলিজ অপারেশন বলে এটাকে। কখনো অবহেলা করবেন না। যদি আপনার হাতের শক্তি কমতে থাকে, ক্রমশ শক্তি কমে যাচ্ছে, বুড়ো আঙ্গুল, তর্জনী, মধ্যমা, এগুলোর মধ্যে একটা মাংসপেশি, যে থেনার এমিনেন্স, সেটাকে বলে থেনার এমিনেন্স, এই মাংসপেশি শুকিয়ে যেতে থাকে, অবশ ভাব, হাতের অবশ ভাবটা অনেকক্ষণ স্থায়ী থাকে, তাহলে দ্রুত নিউরোলজিস্ট বা অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিন। শেষ কথা, রাতে হাত ঝিনঝিন করা সবসময় কিন্তু রক্ত চলাচল বা শরীরের নিচে হাত পড়ে চেপে গিয়ে এর কারণে হয় না। অনেক সময় এটি একটি চেপে যাওয়া স্নায়ুর নীরব সংকেত। সময় মতো চিকিৎসা করলে